দুটি বাদে বাকি সব সরকারি ব্যাংক একীভূত করার পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এরই মধ্যে লিখিত মতামত জানিয়েছেন সরকারকে। তার মতে এত বেশি বেসরকারি ব্যাংকও দরকার নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকবক্তৃতায় গভর্নর বলেন 10 থেকে 15 কোটি ব্যাংক রেখে বাকি সব একীভূত করে দিলে অর্থনীতির জন্য ভালো হবে। দায়িত্ব নিয়ে কমপক্ষে ডজন খানিক ব্যাংকে দেউলিয়ার হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেও সফল হতে পারেননি, স্বীকার করেন তিনি। রিজভী নওয়াজ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে ব্যাংকিং খাত নিয়ে লোকবক্তৃতা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের কাছ থেকে তত্ত্ব এবং হালনাগাদ তথ্য দুটোই জানলেন। বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মেয়াদকালে ব্যাংকিং খাতের অর্জন এবং চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বাংলাদেশের ব্যাংকাররা যে পলিটিক্যাল বসদের কাছে অভিযোগ করে, আমরা ব্যাংকটা প্রতিষ্ঠা করলাম, আমাদের যদি চিরকাল এখানে থাকার ব্যবস্থা না থাকে, আমাদেরকে যদি বলে চলে যেতে, তাহলে ব্যাংক চলবে কীভাবে? আমার ক্লাস ফ্রেন্ড, আমার চাচাতো ভাই, সেটা হওয়া যাবে না। দে আর নট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। এটা হতে হবে যোগ্য ব্যক্তি যারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে পাশ করবে। সেটাই ভারতে কী সিদ্ধান্ত নিয়েছে, ভেরি বড়, যে তারা 4টা স্টেট ওন ব্যাংক লাগবে সারা ভারতে, 4টা। তো সেই হিসাবে যদি ধরি, আমার দুটো, যদি আমি বলি দুটো মানে হচ্ছে আমার ভারতের সাইজ অফ দ্য ইকোনমি, আমার 20টা ব্যাংকের কথা, সেখানে ভারত হচ্ছে 4টে ব্যাংক হবে। আমরা কি বোল্ড হতে পারি না? আমাদের কি দরকার আছে এতগুলো ব্যাংকের? বড় বড় ব্যাংক হোক, শক্তিশালী ব্যাংক হবে, আমাদের ওভারহেড কস্ট কমে যাবে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কেন দরকার সেটাও ব্যাখ্যা করেন গভর্নর। ফেডারেল রিজার্ভকে চেয়ারম্যানকে সরানোর জন্য ট্রাম্প সাহেব সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীর, বহুত চেষ্টা করছেন। উনি পারলে পরে দুটো ঘুষি মেরে দেয়, কিন্তু পারেন না, কারণ আইনগতভাবে ওনার সরানোর কোনো ক্ষমতা নেই। ক্ষেত্রেই তাদের স্বাধীনতা থাকবে। এখানে কোনো ফোন কল চলবে না, এখানে কোনো হঠাৎ করে টার্মিনেশন লেটার তোমাকে ফ্যাক করে দেওয়া হলো, সেই ধরনের স্টেটমেন্ট হবে না। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর রিজার্ভের পতন ঠেকানোর বিশেষ কৃতিত্ব ডক্টর আহসান এইচ মনসুরের। তবে মূল্যস্ফীতি কমাতে না পারা এবং ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ফেরাতে কতটা সফল হলেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। 20 থেকে 25 বিলিয়ন ডলারের মতো। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।